ক্লাসের সবচেয়ে মেধাবী ছেলেটার কথা মনে আছে, যার খাতা সবাই ধার নিত আর শিক্ষকরা বলতেন এই ছেলে অনেক দূর যাবে। কিন্তু আজ প্রশ্ন হলো, সে কোথায়? আর যে ছেলেটার বারবার ব্যর্থ হয়েছিল, যাকে নিয়ে কেউ খুব একটা আশাবাদী ছিল না, কিন্তু সে হাল ছাড়েনি, সে আজ কোথায়? জীবনের দীর্ঘ দৌড়ে অনেক সময় দেখা যায় সবচেয়ে মেধাবী মানুষটি জেতে না, জেতে সেই মানুষটি যে থামে না। এই গুণটির নাম গ্রিট, অর্থাৎ দীর্ঘ সময় ধরে একটি অর্থপূর্ণ লক্ষ্যের দিকে লেগে থাকার ক্ষমতা। মনোবিজ্ঞানী অ্যাঞ্জেলা ডাকওয়ার্থের ওয়েস্ট পয়েন্ট নিয়ে গবেষণায় দেখা যায়, কঠিন সামরিক প্রশিক্ষণে কে টিকে থাকবে তা শুধু মেধা, শারীরিক সক্ষমতা বা নেতৃত্বের রেটিং দিয়ে বোঝা যায় না। গুরুত্বপূর্ণ ছিল কে হাল না ছেড়ে লেগে থাকতে পারে। ডাকওয়ার্থের বিখ্যাত সূত্রটি হলো, মেধা গুণন প্রচেষ্টা, দক্ষতা, দক্ষতা গুণন প্রচেষ্টা, অ্যাচিভমেন্ট বা সফলতা। খেয়াল করুন, ইফোর্ট বা চেষ্টা দুইবার আছে, ট্যালেন্ট বা মেধা একবার। অর্থাৎ প্রতিভা আপনাকে এগিয়ে দিতে পারে, কিন্তু ধারাবাহিক চেষ্টা দক্ষতাকে অর্জনে পরিণত করে। তাহলে আমরা লেগে থাকতে পারি না কেন? কারণ মস্তিষ্ক তাৎক্ষণিক পুরস্কার ভালোবাসে। একটি রিল দেখলে সঙ্গে সঙ্গে আনন্দ, কিন্তু 3 মাস পড়াশোনা বা 6 মাস ব্যায়ামের ফল পেতে সময় লাগে। তাই আমরা উৎসাহ নিয়ে শুরু করি, কিন্তু কয়েক সপ্তাহ পরেই থেমে যাই। গ্রিট মানে শুধু কঠোর পরিশ্রম নয়, এর দুটি অংশ: প্যাশন, একই অর্থপূর্ণ লক্ষ্যের দিকে দীর্ঘদিন এগিয়ে যাওয়া, এবং পার্সেভারেন্স, ব্যর্থতার পর আবার উঠে দাঁড়ানো। আর ছোট কিন্তু নিয়মিত কাজের গুরুত্ব ইসলামেও রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো যা নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়। তাই প্রশ্নটা শুধু আমি কতটা মেধাবী তা নয়, আসল প্রশ্ন, আমি কি থেমে না থেকে লেগে থাকতে পারি? প্রতিদিন একটু পড়া, একটু অনুশীলন, একটু এগিয়ে যাওয়া, এই ধারাবাহিকতাই ভবিষ্যৎ বদলায়। আপনার গ্রিটই হয়তো আপনার ভবিষ্যৎ বদলে দেবে। এই ভিডিওটির মেসেজগুলো আপনার হৃদয়ে নাড়া দিয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আজ এ পর্যন্ত, কথা হবে পরবর্তী ভিডিওতে।